হ্যালো বন্ধুরা, সবাইকে ঘরোয়া কিচেন বাই প্রণতিতে স্বাগত। আজকে বানাতে চলেছি ভোলা মাছের তেল ঝাল। তেল ঝাল বানানোর জন্য সমস্ত প্রসেস নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ভোলা মাছ। ভোলা মাছগুলো বাজার থেকে কেটে এনে দিয়েছিল, আমি সুন্দরভাবে ধুয়ে নিয়ে এবার এর ওপরে একে একে দিয়ে দিলাম লবণ আর দিলাম হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মাছগুলো মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি একটু 2-4 মিনিটের জন্য একটু রেখে দেবো, তাতে মাছগুলোর ভেতরে ভালো করে একটু লবণটা ঢুকে যায়। তাই এবার আমি মাছগুলো সুন্দর করে নুন হলুদ মাখানোর পর নিয়ে নিলাম গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইটা বসানোর পর এবার দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। আমি মাছটা সম্পূর্ণ সর্ষের তেলেই ভাজবো, কারণ সর্ষের তেলে মাছটা ভাজলে তার খেতে একটা আলাদাই টেস্ট হয়। তাই এবার নিয়ে নিলাম সর্ষের তেল, গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম হচ্ছে নুন হলুদ মাখানো মাছগুলো। নুন হলুদ মাখানো মাছগুলো এপিট ওপিট করে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেবো। একদম হালকা নয়, একটু ভালোভাবেই লাল লাল করে ভাজবো, কারণ যেহেতু ভোলা মাছের তেল ঝাল তো একটু ভালো করে ভাজলে খেতে একটু সুন্দর লাগে। এবার এক দিক মাছ ভাজা হয়ে গেল। এবার আর একটু সামান্য তেল দিয়ে ওই কড়াইতেই আবার বাদবাকি মাছগুলো আমি দিয়ে দিলাম। তেলটা আমার আর দেখানো হয়নি, অল্প তেল ছিল, ওই জন্য আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিলাম। এবার ভেজে নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে, তুলে নেওয়ার পর এবার দিয়ে দিলাম কড়াইয়ে আর একটু সামান্য পরিমাণ সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হলেই দিয়ে দেবো অল্প করে ফোড়নের জন্য একটু কালো জিরে দেওয়ার পর আমি একটা মতন পেঁয়াজ, একটু বড় সাইজের পেঁয়াজ ঝিমঝিম করে কুচিয়ে রেখেছি, সেইটা দিয়ে দিলাম তেলের ওপর। এবার তেলের ওপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলোকে ভাজবো। খুব লাল করেও না, খুব কাঁচা করেও না, মিডিয়ামভাবে পেঁয়াজটাকে ভাজবো। এবার দিয়ে দিচ্ছি একটু নেয়ানোর জন্য অল্প করে লবণ। ব্যাস, ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এদিকে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ঝাল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাইল করে নিয়েছি অল্প অল্প করে, আর নিলাম অল্প পরিমাণ হলুদ। এবার জল দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব, কারণ পেঁয়াজ ভাজার টাইমে গুঁড়ো মশলাগুলো যদি আমি দিয়ে দিই, মশলাটা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। সেই জন্য আমি একটা বাটিতেই মিশ্রণটা বানিয়ে নিলাম আগে থেকে, যাতে তেলের ওপর দিলে না পুড়ে যায়। এদিকে দেখুন আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো হচ্ছে ওই পেস্ট করা গুঁড়ো মশলাটা। এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। আর আমি এতে আর লবণ ইউজ করছি না, কারণ যেহেতু আমি পেঁয়াজটা ভাজার টাইমে অল্প করে লবণ দিয়েছি, তাই লবণ আর দিচ্ছি না। এবার আমি একটা বাটিতে সাদা আর কালো সর্ষে পাইল করে আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে বেটে রেখে দিয়েছিলাম, সেই মিশ্রণটাও এই মশলাটা কষিয়ে নেওয়ার ওপরে দিয়ে দিলাম। এবার আবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার কষিয়ে নেওয়ার পর আমি একটা বড় কাপে 1 কাপ মতন জল নিয়েছি। পরিমাণ আমার যতটা দরকার ততটা আমি নিয়েছি, বেশি নেই, কারণ তেল ঝাল তো বেশি ঝোল হলে ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম একটা ঢাকাটা তুলে ফুটতে লেগেছে মশলাটা। এবার দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে আমি আবার খানিকক্ষণ বন্ধ করে রাখবো। খানিকক্ষণ বন্ধ করে রাখার পর এই আবার খুলে নিলাম। এবার দেখুন আমার মাছগুলো থেকে কী সুন্দর তেল ছেড়েছে। এবার তেল ছাড়া হয়ে গিয়েছে, আর আমি একটু নুনটা মুখে দিয়ে আগে থাকতেই দেখে নিয়েছিলাম চেখে যে লাগবে কি না, তা আমি দিয়ে দিয়েছি আর একটু সামান্য পরিমাণ। আপনাদের যেমন লাগবে আপনারা দেবেন। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি আমার ভোলা মাছের তেল ঝাল। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এমন কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে শুভ দুপুর, টাটা,
ব্যাস।